চাচা কেঙ্কা আছেন? ওরে তোতা তুই এটি আছু, আমি তো আর থাকতে পারছি না রে। হাইরে মশার কামড়, আর এদিকে খাবারের অবস্থা খুব খারাপ, আমি তো কিছুই খাবার পাচ্ছি না। আপনি কোনো চিন্তা করেন না, জামিনের ব্যবস্থা হয়ে যাবে নি। উকিলের সাথে কথা হচ্ছে আমার। উকিল কি করছে? আমি কি বাট্টার হওয়ার পাবো না আমার এরই মধ্যে থাকা লাগবে? 22 তারিখে ডেট ছিল, সেটা আবার ভাইটে 24 তারিখে গেছে। আমি কিন্তু মেলা টাকা দিছি উকিলেকে আপনার জামিনের জন্য। টাকা যত লাগে লাগুক, আমাকে এটি থেকে বাইরে কর, জেলে আমার থাকা খুবই কষ্ট। সবই কপাল চাচা, কিছু করার নাই, মানে নেওয়াই লিখবি। আর আমি কি আপনার তেল বেচে দিলাম না হিনি? আলগা মাতব্বরি করে ওসমানের কাছে তেল বেচার কছিল কেটা? আর কোষ না, আমি তো বুঝতে পাইনি ওসমান আমাকে ইনকে করে ফাঁসাবি। এই কাজের সাথে শুধু ওসমান জড়িত না, শামসু জড়িত, আমি 100% শিওর। তোতা আমাক খালি জেলে মারতে বাইর হবার দি, সব শালাক দেখে নমো। আমার নামও শফিক চেয়ারম্যান। কোন জায়গার পানি কুটি করান লাগে সেটা আমারও খুব ভালো করেই জানা আছে। চাচা আমি তো শামসুর বিষয়ে গুটি ফিট করে রাখছি, এখন শুধু টোপ গেলার অপেক্ষা। সাবাস তোতা, তুই যে প্ল্যানের কথা কছিলু এই প্ল্যানটাই। হ চাচা, ওর বাড়ির কাজের লোক মজনুক দিয়ে কামটা করাচ্ছি। দেখে শুনে কামটা করা লাগবি, প্ল্যান আবার ফাঁস হবে না তো। আরে না, আমি কি কাঁচা কাম করি? ওর বাড়ির দলিল আমার কবজায় আছে, তাই প্ল্যান ফাঁস হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে তো ভালোই হলো রে তোতা, তুই খালি আমাকে জামিনের ব্যবস্থাটা করে। আমি চেক সাইন করে দমনি, তোর যা টাকা লাগে তুই তুলে লিস। যাই, কথাটা শুনে ভালোই লাগলো। চাচার কাছ থেকে বড় একটা দান বাড়া যাবে নি। ঠিক আছে, কাল তাহলে ইসলামী ব্যাংকের চেক আনমনি। আর আপনার কাপড় চুপুর আর কিছু খাবার দিচ্ছি, এগুলা নিয়ে নিয়েন। আচ্ছা লমনি, আর তুই উকিলক ভালো করে ধরবো, সামনে ডেটে যান আমার জামিনের মিস না হয়। প্রতিশোধের আগুনে গাও খালি দাও দাও করে জ্বলিচ্ছে। শামসুক এর একটা উচিত শিক্ষা না দিলে আমি মরেও শান্তি পাবো না। চাচা এই বাড়িতে অরিজিনাল খেলা। কোথায় আছে না, যেই মাস্টার পড়ায় সেই মাস্টারই আবার ফেল করায়। এইবার শামসু ফেল করবি, কিন্তু কেউ টের পাবি না। শামসু তুই আমাকে ডেকে নিয়ে যা মারছু, তুই ঘুঘু দেখছু কিন্তু ঘুঘুর ফার্ম দেখিস নাই। চাচা আপনি কোনো টেনশন করেন না, সামনের ডেটই আপনাকে জামিন করামো। তাই জানা হয়, মাঠত দুইজন থাকলে খেলে না মজা পামনি। ঠিক আছে তাই হবে, তাহলে আমি গেলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা যা। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে শামসু তুই ধরে আছো কে? বসো। আচ্ছা ভাই বসতেছি। আপনার তো যাওয়ার কথা ছিল, কই গেলেন না তো? আর কয়ে না, সেই কাজের চাপে পড়ে গেছিলাম। সরকারে 1 কোটি পরিবারে একটা করে কার্ড দিচ্ছে কম দামে পণ্য কেনার জন্য, সেই কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। বারে ভাবতেছিলাম তোমাকে আমি ফোন দেবো, তার মধ্যেই তুমি চলে যাচ্ছ। তা হাবিব ভাই, যে জন্য আপনার কাছে আসা, আমি আর দেরি করতে চাচ্ছি না, কাল পরশুর মধ্যে শুভ কামটা সেরে ফেলবে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা তো খুশির সংবাদ। তা বিয়েটা কি তোমার গুলশান বাড়ি হবি নাকি গ্রামের? রূপার মায়ের ইচ্ছে বিয়েটা গ্রামের বাড়ির থেকে হোক, তাই আর আমি না করিনি। খুব ভালো, গ্রামে বিয়ে হলে ভালো হবি। তার রূপা গেরে খুঁজে পেলা কেঙ্কা করে? হাবিব ভাই, আমি শামসু পুরনো অস্ত্র ঘোষা দিছি আর কাম হয়ে গেছে। ভাবছিলাম আপনি কামটা করে দিলে কারোর সাথে আর যোগাযোগ করবো না, এখন উপায় না পায় সেটাই করা লাগলো, কি আর করার। আর কয়ে না, ডিবির এক অফিসার এক দায়িত্ব দিছিলাম, করছে আমরা চেষ্টা করে যাচ্ছি। কি আর কমু ক, আনঅফিসিয়াল কাম ওরা ইনকে করে করে। থাক ভাই, আর কষ্ট করা লাগবে লয়, আমি সমাধান করে লিছি। এখন আপনি আমার সাথে গ্রামে চলেন। এখনই যাওয়া লাগবে নাকি? পরে গেলে হয় না? এখন মানে এখনই, আপনাকে সাথ করে নিয়ে যাওয়ার জন্যই তো আমি আসছি। আর টেরার সাথে করে শৈলিক গ্রামে বেড়ে দিছি। শামসু মন্ত্রণালয়ে যে আমার কিছু কাম আছিল, বারে কাম টাম সেরে একবারে সন্ধ্যের দিকে রওনা দেয়, তাহলে ভালো হবে নি। আপনি ভাই এমপি হয়েও এত কামের প্রতি সিরিয়াস, এই গুণটা কিন্তু আমি অন্য কারোর মধ্যে দেখিনি। এই জন্য কিন্তু আপনার খুব ভালো লাগে আমার। আপনি তাহলে কামগুলো সারেন, আর আমি অনেক কিছু জিনিসপাতি কিনে নেই, তারপরে সন্ধ্যের দিকেই একসাথে রওনা দেবনি। আচ্ছা ঠিক আছে, তুমি গাড়িলে বাইরে হবে নাকি আমি গাড়ি নেবো? আমার কাছে গাড়ি আছে ভাই, আমি কামটাম সেরে আপনার অফিসের নিচে আসতেছি। ঠিক আছে, তুমি আসে আমাকে না ফোন দিও, তাহলে আমি নিচে নেবে যাবনি। আচ্ছা ফোন দেবনি, তাহলে এখন গেলাম। ঠিক আছে যাও। শামসুর বিয়ে বলে কথা, স্পেশাল কিছু একটা দেয়া লাগবে। কি দেয়া যায়, কি দেয়া যায়, দেখি পিয়েক ডাকি তো। নওশাদ, এ নওশাদ। স্যার ডাকছেন? হ্যাঁ ডাকছিলাম। তা শামসুর বিয়ে কি দেয়া যায় কও তো? শামসু ভাইয়ের জন্য একটা আংটি আর মেয়ের জন্য সোনার একটা সেন্টেন দিলি হবি। এটা দেয়া যায়। তো তুমি একটা কাম করো, বসুন্ধরা সিটির যে আমিন জুয়েলারের ম্যানেজারের সাথে আমাকে একটা ফোন ধরে দাও। ঠিক আছে স্যার, যাচ্ছি। ইনকা রোদের মধ্যে হেঁটে চলাফেরা করা খুব মুশকিল লাগে না। এবার একটা মোটরসাইকেল কেনাই লাগবে। মনে তো হচ্ছে হালকা দালালি করলে লাখ 2 টাকা ইনকাম করা যাবে, আর এই টাকা দিয়ে মোটরসাইকেল কিনবো। শামসুর বাড়ির কামের লোকের সাথে সবসময় যোগাযোগ রাখা লাগবে, ভালোই কামটা খালি করে নেবে পারলে হয়। তাহলেই শালাক দুনিয়ার থেকে বিদায়ের ঘন্টা বাজান যাবি, সাপও মরবি লাঠিও ভাঙবি না। কে রে, ওটা টেরা না? কার সাথে কথা কয়? মহিলা বেটির সাথে নাকি?
তোমার ওস্তাদ কখন আসবি? আপনাকে যে কথা কইছে আমাকে তো একই কথা কইছে, দেখা যাক কখন আসে। আমি করছি কি, তোমার ওস্তাদ না আসা পর্যন্ত তুমি আমাদের সাথে এই বাড়িতে থাকো। ভাবি আপনি কোনো টেনশন করেন না, আপনার বাড়ির লোক সেট করছি। আপনার তো কোনো ভয় নাই, এবার তো আপনার মা রাজি আছে। তাও আমার ভয় হচ্ছে, তার চেয়ে তোমার সাথে আমাকে শামসুর বাড়ি নিয়ে চলো তো, সেটাই ভালো হবে। মিসাই টেনশন করেন না তো, বিয়ার আগে স্বামীর বাড়ি গেলে ব্যাপারটা খারাপ দেখায়। তার চেয়ে আপনি আপনার বাড়িতে থাকেন, এই বাড়িতে আমি কঠোর নজরদারির ব্যবস্থা করতেছি। তুমি এখন কোনটি যাবে? বিয়ের বন্ধ ব্যবস্থা করা লাগবে, লয় কত কাম বাকি আছে। আমি দেখ কামগুলো সারিয়ে মুখস্তাদ চলে আসুক। তাহলে তুমি যাও, শামসুর সাথে আমি কথা করছি। আপনার আম্মা মানে মায়ক বলে দেওয়া লাগবে নাকি? আরে না, বলা লাগবে লয়, আমি কমহিনী। আর শোনেন, আপনার মামা যদি বেশি তেটিবাড়ি করে আমাকে ফোন দিবেন, মায়ের একবার আড্ডি উড্ডি ভেঙে গেলাম। আমি যে চ্যাংরা বেড়া পাঠিয়ে দিচ্ছি, বাড়িটা নজরে রাখবিনি। ও আচ্ছা, শামসু তাহলে গ্রামে চলে যাচ্ছে। টেরাক দেখিচ্ছি শামসু গুটি। আর মইনুল বিটির সাথে টেরা কিসের এত কথা কয়? নিশ্চয় এর মধ্যে কোনো ঘটনা আছে, বিষয়টা জানা লাগবি। ভাবি অনেক কথাই হলো, তাইলে এখন গেলাম। আচ্ছা যাও। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, ও মা। কিরে মা, ডাকিচ্ছু কৃষক? আর টেরা কোনটি গেল? টেরা তো চলে গেল। মামা কোনটি দেখিচ্ছি না কেবান? তোর মামা গোসল করবার গেছে। যা মা, তুইও কাপড় চোপড় পরিবর্তন করে ফ্রেশ হইলে। আচ্ছা। আর শামসু এখন কত দূর আছে? ফোন করে খোঁজ লিছিল? না, খোঁজ লিনি, ফ্রেশ হয়ে ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বিয়ে শাদির ব্যাপার, মেলা কিছু তো কেনাকাটা করা লাগবি। আমি একটা লিস্ট তৈরি করে তোর মামাক বাজারে কিনবার পাঠিয়ে দিই। ও মা, জেঠক খবর দিবা না? হ, আমি যাই এখনই খবর দিয়ে আসিচ্ছি। আচ্ছা যাও, তাহলে ওনার সাথে পরামর্শ করেই কেনাকাটা করো। শামসু তুমি আমার জীবনে, শামসু তুমি আমার মরণে। কি চেয়ারম্যান সাহেব, তাহলে শেষমেশ বিয়েটা হচ্ছেই? এখনো তো হয়নি হাবিব ভাই, তবে হবি। আরে মিয়া, কোনো বাধা আছে নাকি? এইবার বাড়িতে গেলেই বিয়ের সানাইটা বাজবি। তা ভাই অনুষ্ঠান কর্ম নাকি ঘরোয়া ভাবে বিয়েটা সেরে ফেলামো, কিছুই তো বুঝতে পারছি না। অনুষ্ঠান করার কোনো দরকার নাই, আমরা কয়েকজন মুরব্বী মিলে তোমার বিয়েটা দিয়ে দেই, সেটাই ভালো হবে। আর অনুষ্ঠান করবার গেলে ভেজাল আছে, কাক থুইয়া কাক দাওয়াত দিবে। কথাটা আপনি খারাপ করনি, কইলে সগলি কি কোয়া লাগবে, না হলে কাউকে কোয়ার দরকার নেই। আর একটা খবর জানেন নাকি, শফিক চেয়ারম্যান তো এখন জেলে। কও কি বারে, কতদিন জেলে গেছে? এর আগে করে তো আমি কিছুই জানি না। তেরানের তেল মজুত করছিল, পুলিশ তো হাতে নাতে যায় ধরছে। এই শালা যে 2 নম্বর লোক, সেটা আমি আগের থেকেই জানতাম, কিন্তু কিছু কোয়ার ছিল না। এত বড় একটা খবর আমি এমপি হয়ে জানবার পারলাম না, এটা কোনো কথা হলো? কি করছেন এলে? আমি তো মনে করছি আপনি এলে সব ঘটনাই জানেন। না বারে, আমি কিছুই জানি না। এক কাম ভালোই আছে, শালা গরিবের হক মারি এসে এখন জেলেই পয়সা মরা লাগবে। শোনো শামসু, এমন কাজ করা লাগবে শালার জান কোনোদিন জামিন না হয়। গ্রামে এসে দেখতেছি ভালোই হলো। পুরো ইউনিয়ন দুর্নীতি করে শেষ করছে ভাই, ছেলে গোছাতেই আমার অবস্থা খারাপ। ওই রকম সিটের লোক দায়িত্ব পেলে তো ইনকে হবি। তা আফজাল ভাই বাড়িতে আছে নাকি রাজশাহী ট্রেনিং এ গেছে? আমি তো ঠিক জানি না ভাই, তবে এলাকার যায় খোঁজ লওয়া লাগবে।